এর ডিআরএল সহ হেডলাইটটা বা প্রজেকশনটা অনেকেই বলে থাকে যে এমটির মতো হয়েছে। আমি বলবো যে ভাই এমটি টেমটি না, এটা বাজাজ পালসার N160 মতোই হয়েছে। ওই এমটি বইলা এমটিকে অসম্মান করা বা এইটাকে সম্মান কইরা এমটির নাম ভাঙানো উচিত হবে না। পালসার কিন্তু তার নিজস্ব স্বকীয় থেকে বের হয়ে এখন কিন্তু পাইপ হ্যান্ডেল দিছে, কিন্তু একটু কার্ভ করা। এটার হ্যান্ডেল বারটা কিন্তু একটু আপসাইড। ওই 3 পার্ট হ্যান্ডেলের কারণে যখন আমাদের এভাবে ঝুঁকে বসতে হয় অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু এইটা চমৎকার লেভেলের হ্যান্ডেল বার দিছে এবং একটু আপওয়ার্ড। দেখেন এটাতে কিন্তু একটা ইউএসবি চার্জিং কেবলও দিয়ে রাখছে, হুইচ ইজ গুড মুভ। এবং আশেপাশের যতগুলো বাইক আছে এখনকার সময় এই জিনিসটা করতেছে। আমার কাছে বেসিক্যালি ভালো লাগে নাই কারণ এর আশেপাশের কম্পিটিটররা যখন মানে পুরোপুরি ডিজিটাল মিটার করে বা নেগেটিভ কনসোলের অডোমিটার করে, সেক্ষেত্রে যদি এই জিনিসটা দেয় পালসার, তাইলে কিন্তু ভালো না লাগারই কথা। কিন্তু বাংলাদেশে নতুন কোনো বাইক আসলে বাইকিং কমিউনিটিতে মানে আবুল চাচার দোকানে যে পরিমাণ টকিং হয় একটা বাইক নিয়ে, যে এই একটা বাইকের এইটা উঁচা করা দেওয়া ভালো ছিল, একটু চাকাটা এদিক সেদিক করলে ভালো হইতো। তো আবুল চাচার দোকানে যারা এই বাইক নিয়ে অ্যানালাইসিস করে তারা কিন্তু ম্যাক্সিমামই বাইক চালাতে পারে না বা বাইকের সম্পর্কে ধারণা নাই। ওইগুলোর ক্ষেত্রে আমার কাছে কী মনে হয় জানেন, আমার কইতে ইচ্ছা করে যে জানা তোরা বাজাজে, ইয়ামাহায় বা হিরোতে যায় চাকরি নে, ওই টেকনিক্যাল কনসালটেন্ট হয়ে যা, যেসব গুলির মাধ্যমে তোরা এতদিন এত মেজারমেন্ট করে ফেলাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসছি আজকে একটু বাজাজ কালেকশন মোহাম্মদপুরে। নতুন বাইক যেহেতু আসছে, বাজাজ পালসার এন সিরিজের N160, এটার আমার কাছে কীরকম লাগতেছে এটার ফার্স্ট লুকটা বর্ণনা করার চেষ্টা করব। আমি জানি অনেক ইউটিউবার বা ব্লগার ভাইরা এর মধ্যেই বর্ণনা করে ফেলছে, নতুন করে কোনো কিছু দেখার নাই। তবুও ওই যে কথায় আছে না, চলুন বলি নতুন করে পুরান ঘটনা, ওই রকম চলুন নতুন কইরা পুরান জিনিসই দেখাই। যদিও বা এটা পুরান না, এটা কিন্তু প্রি বুকিং চলতেছে। ফিরতেছি। বাজাজ পালসার এই নামটা শুনলে 2007 2008-এ চলে যেতে ইচ্ছা করে। কারণ যখন আমরা টিনেজার ছিলাম তখন কিন্তু পালসারের প্রতি একটা অন্য লেভেলের ভালোবাসা ছিল। সেটা কিন্তু আমি অরেঞ্জ যখন বাজাজ পালসার DTSI ABS ভার্সনটা কিনছে তখন কিন্তু আমি চালাতে বলছিলাম। এবং একটা সময়ে আমার ড্রিম বাইক ছিল এটা। ওয়ারেলস এখনও আমার ড্রিম বাইক আছে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই বাইকটা আসার পরে, এই গেম চেঞ্জার বাইকটা আসার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই বাইকটা আমার পরবর্তী বাইক হইতে পারে, জানি না এখনও। এর ডিআরএল সহ হেডলাইটটা বা প্রজেকশনটা অনেকেই বলে থাকে যে এমটির মতো হয়েছে। আমি বলবো যে ভাই এমটি টেমটি না, এটা বাজাজ পালসার N160 মতোই হয়েছে। ওই এমটি বইলা এমটিকে অসম্মান করা বা এইটাকে সম্মান কইরা এমটির নাম ভাঙানো উচিত হবে না। প্রত্যেকটা বাইকের নিজস্ব স্বকীয়তা আছে, প্রত্যেকটা বাইকের নিজস্ব স্টাইল আছে। সো ইন্সপায়ার্ড হইতে পারে, কিন্তু এমটির মতোই হয়েছে এমন কোনো কথা না। সো যারা বলতেছেন এমটির মতো হয়েছে, তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ এটা কোনোভাবেই এমটির সাথে যায় না, এটা নিজস্ব আইডেন্টিটিতে গড়ে উঠতেছে। তো আমরা চলেন বলি এই বাজাজ N160 মতোই হয়েছে। আসেন আমরা যদি সামনে টেলিস্কোপিক সাসপেনশনটা দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াবে। এবং এর এগ্রেসিভ হেডল্যাম্প টেলিস্কোপিক সাসপেনশনটার সাথে কিন্তু খুব ভালো পরিমাণ যায়। এটাতে সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এবং অনেকে বলবেন যে পালসার তাদের নিজস্ব স্বকীয় থেকে বের হইতে পারে না, যেমন পালসার বের হইতে পারে না ছোট টায়ার বা চিকন টায়ারের ইয়েতে। আমি বলবো যদি চাকাকে চিকুন বলেন তাহলে আপনি কি ইঞ্জিনিয়ার হয়ে যান। এটার চাকাটা এটার মতোই। এবং এটার যদি ডিস্কটা দেখানোর চেষ্টা করি,
ডিস্কে কিন্তু হিউজ রকমের পরিবর্তন আনার চেষ্টা করছে এবং ডিস্কটা মেলা বড় করছে। কত বড় করছে এটা গুগল করে জেনে নিন। এবং এবিএস ব্লেডটাও কিন্তু চমৎকার। যে কোনো এর কম্পিটিটর যেগুলো বাইক আছে তার থেকে কিন্তু একটু মোটা লাগতেছে বা একটু বড় লাগতেছে। এবং পেছনের সাইডেও কিন্তু এটা এবিএস ব্যবহার করার চেষ্টা করা হয়েছে বা এবিএস ব্যবহার করছে। আর এই কারণে আমার কাছে মনে হচ্ছে বাজাজ পালসার N160 আশেপাশে যারা কম্পিটিটর আছে তাদের সাথে এটা খুব ভালোভাবে খেলতে পারবে এবং খেলে টেলে কিন্তু এটা গেম চেঞ্জ করে দিতে পারবে। এটা মোটামুটি অ্যাসিওর করা যায়। আসেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি অডোমিটারটা কীরকম। এটা হচ্ছে এটার অডোমিটার, হাফ ডিজিটাল হাফ অ্যানালগ করছে এবং পালসার তার মানে কি বলবো ঐতিহ্য ধরে রেখেছে। আমার কাছে বেসিক্যালি ভালো লাগে নাই কারণ এর আশেপাশের কম্পিটিটররা যখন মানে পুরাপুরি ডিজিটাল মিটার করে বা নেগেটিভ কনসোলের অডোমিটার করে, সেক্ষেত্রে যদি এই জিনিসটা দেয় পালসার তাইলে কিন্তু ভালো না লাগারই কথা। কিন্তু ওয়েলস আমিও ওই রকম ক্রিটিক্স হয়ে যাচ্ছে, ক্রিটিক্স হব না, নতুনকে স্বাগতম জানাতে হবে। এবং পালসার যেটা করছে দেখেন, এটাতে কিন্তু একটা ইউএসবি চার্জিং কেবলও দিয়ে রাখছে, হুইচ ইজ গুড মুভ। এবং আশেপাশের যতগুলো বাইক আছে এখনকার সময় এই জিনিসটা করতেছে। তো সুইচগুলোও ভালোর কাতারেই ধরবো আমি। এবং পালসার কিন্তু তার নিজস্ব স্বকীয় থেকে বের হয়ে এখন কিন্তু পাইপ হ্যান্ডেল দিছে, কিন্তু একটু কার্ভ করার মাধ্যমে আমি যদি একটু বসে দেখাতে চাই তাহলে আসেন দেখাই। সো ইয়েস, ওই যে কত মিলিমিটার সিট হাইট মিট হাইট এগুলো কমো না, এগুলো গুগল করে নেবেন, অসুবিধা নাই। কিন্তু এটার হ্যান্ডেল বারটা কিন্তু একটু আপসাইড, ওই 3 পার্ট হ্যান্ডেলের কারণে যখন আমাদের এভাবে ঝুঁকে বসতে হয় অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এইটা চমৎকার লেভেলের হ্যান্ডেল বার দিছে এবং একটু আপওয়ার্ড। ইয়েস, এইটা ভালো করছে। এটার কানটাও অদ্ভুত রকমের সুন্দর করছে এবং কোনো কিছুর সাথে মিলে না। এটার সিট হাইটটাও অদ্ভুত রকমের সুন্দর এবং আমার কাছে মনে হয় যে এটার সিটিং পজিশনটা খুব ভালো। সিটিং পজিশন যখন আইসা পড়ছি তখন বলতেই হয় যে এটার স্প্লিট সিটটা কিন্তু চমৎকার লেভেলের বড় করছে। এখনকার বাইকগুলোতে কি হয়, এগুলো বাইকের একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে বসা যায় না। সো এটা ইজিলি আপনারা ফ্যামিলি নিয়ে বসতে পারবেন। এবং পেছনের সিটটা হিউজ পরিমাণ হোয়াইট করা হয়েছে, হোয়াইট বলতে এই হোয়াইট না, ডেপথে হোয়াইট করা হয়েছে। সো ইয়েস, এটা দিয়ে বসতে পারবেন। তো এত কথা বলছি, বকবক করতেছি, কিন্তু এটার প্রাইস সম্পর্কে বলা হয়নি এখনও। প্রাইস সম্পর্কে আমরাও এখনও জানি না। এটার প্রাইস হয়তো বা 55 থেকে 2,55,000 থেকে 2,60,000-এর মধ্যে থাকতে পারে। আর বাজাজ কালেকশন মোহাম্মদপুরে আসলে এটার প্রি অর্ডার বুকিং চলতেছে। সো আপনারা 10,000 টাকার বিনিময়ে কিন্তু এটা প্রি অর্ডার করতে পারেন। সো এটা যতটুকু আমি শুনছি 21 তারিখের পরের থেকে যারা ফার্স্ট ইন ফার্স্ট গো আকারে প্রি অর্ডার বুকিংয়ের মালগুলা, এই যে এই খাস মাল ডেলিভারি করা হবে এবং ইনশাল্লাহ যতদিন স্টকে থাকবে বা স্টক ক্লিয়ারেন্সে আসবে ততদিন এই প্রি অর্ডারগুলো চলতে থাকবে। এই বাজাজ পালসার N160 আপাতত একটা কালারেই আসছে। এছাড়াও এটার লাল একটা কালার আছে, নীল একটা কালার আছে, চিরাচরিত যেটা প্রত্যেকটা বাইকেই থাকে। সো ইয়েস, আমার কাছে মোটামুটি জিনিসটা ভালো লাগছে। এখন দেখা যাক এইটা রাস্তাতে কতটুকু রাস্তা কাঁপাইতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আশেপাশে যারা কম্পিটিটর আছে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে, কারণ এটার ডুয়েল চ্যানেল ABS, BS6 ইঞ্জিন এবং FI ইঞ্জিন সম্বলিত শক্তিশালী অয়েল কুলিং ইঞ্জিন দিয়েছে বলে এটা এক ধাপ এগিয়ে থাকবে। সো 1 স্টেপ ফরওয়ার্ড থেকে শুরু করলো, কিন্তু 1 স্টেপ ব্যাকওয়ার্ডে যেন না আসে পড়ে, এটা বাজাজকে আমি মানে ফিঙ্গার ক্রসে রাখবো, এটা যেন না হয়। তো অনেক ব্লগাররা পাকনামি ব্লগ করবে, অরিন পাকনার মতো দেখাই দে অরিন রে, এই অরিন পাকনার মতো অনেক পাকনারা আসবে। তো আমি সবার ভাইয়ের সাথে আসি, মাঝে মধ্যে একটু হেল্প টেল্প করি, ঠিক আছে? ভাই তো আবার অনেক কিছু বুঝে না। এই যে কথাগুলো যে বললো কার থেকে নিছে বুঝতে হবে, ভাইয়ের কাছ থেকে। না না না, এটা রাখো, দিবে না বন্ধু, এটা না দিলে কিন্তু ব্লগ হইব না। তো ইনশাল্লাহ রাস্তা কাঁপাবে, এটাই দোয়া করি। এবং ইয়েস, এবং আশেপাশের কম্পিটিটররা যেন এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন কিছু আমাদেরকে দেয়, এটাও দোয়া করব। সো অনেক বাইক আসতেছে অনেক কোম্পানির, ফিঙ্গার ক্রস রাখেন, ভালো ভালো জিনিস ইনশাল্লাহ পেতে থাকবেন। তো এই আশা ব্যক্ত করে শেষ করতেছি। আসলে আমি এই ধরনের ভিডিও করি না দেখে হয়তো পচা টাইপের হয়েছে ভিডিওটা। তবে হ্যাঁ, বাজাজ পালসার N160 জন্য বিগ থামস আপ রইল। এবং
উইশ ইউ অল দ্য বেস্ট। শেষ করবো, সবাই বাইক চালানোর ক্ষেত্রে সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবন হচ্ছে সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য বার্তা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boys.